গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা। আমার চ্যানেল লাইফ স্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি। দেয় ব্লগ শুরু করলাম। এখন বাজে 10:20। তো আজকে উঠেছি একটু ওই 8:30টার দিকে। এই দুষ্টু, আর আমি উঠে গেলাম, ও উঠে গেল আমার 10 মিনিট পরে। তো উঠে ব্রেকফাস্ট করলাম, মুখ টুক ধুলাম। কালকে একটা টাওয়াল ভিজিয়ে রেখেছিলাম, সেই টাওয়ালটাকে ধুয়ে দিলাম। তারপরে খেলাম, ডাস্টিং করলাম, বিছানা গুছালাম, কাপড় ঠাকুর রোদে দিলাম, নড়ে না এগুলো করলাম। করে তারপরে এই যে সং সেজেছি। সে অর্ধেক একটু গিনা বেঁচেছিল, সেটাকেই গুলে লাগিয়েছি, কিন্তু একটু পাতলা হয়ে গেছে, একটু পাতলা হয়ে গেছে। তো ওই কোনোরকম লাগিয়ে নিয়েছি, শেষ তো করতে হবে। আর একটু ঘন হতো, তার উপরে আর নড়ে না, তাহলে না আমার অসুবিধা হচ্ছে। তার উপরে আবার ছিল না, আর ওই জন্য যা ছিল তাই গুলে লাগিয়ে দিয়েছি। একটুখানি বেঁচেছে, ওই জন্য কালকে ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলায়, একটু বেঁচেছে। দেখি মাকে বলছি পরে লাগিয়ে দেবো। আর গ্লাভস দুটোকে আপাতত এই যে এখানে সেফটি পিন দিয়ে আর ঝুলিয়ে রেখেছি, এটা আবার পরে করবো। ততক্ষণে শুকিয়ে যাবে, আবার পরবো, পরে তারপর মাকে লাগিয়ে দেবো। আর এই যে দুষ্টুটা 1 ঘন্টা ধরে পটিতে বসে আর একটু হাগু করে। মানুষের কোমোটে বসার নেশা থাকে না, এর পটিতে বসার নেশা হয়েছে। বসেই থাকে তো বসেই থাকে, না উঠালে উঠবেই না। বিশেষ করে যখন কিছু না করায়, পটি না করে, তখন ওরকম বসেই উঠালাম, উঠলেও দেখি কিচ্ছু করেনি। এখনো খালি এর করলে তার করলে যাওয়ার ধান্দা করছে। খেলা নেই, খালি ওকে নিয়ে সবাই ইয়ে করো, একটু খেয়াল নিজের মতন, তা না। খালি ওর সঙ্গে কে কার কতক্ষণ ইচ্ছা থাকে, ভালো লাগে ওর সঙ্গে খেলতে, বক বক করতে। তো ঠিক আছে, দেখি আমি কী করতে পারি। খেলা বার করি, খেলি। আর ওদিকে রান্নাবান্না হচ্ছে, তো পরে ফিরে আসছি। খাচ্ছেন উনি লিপস্টিক চকলেট না, ওই ক্যান্ডি মতন। এটার বাবা নিয়ে এসেছিল, তো দেখলাম এখন এক্সপায়ারি আছে 2025 অবধি, দেখেই দিলাম। খাচ্ছে, সে দেখছি পুরোনোটা নিয়ে খুব মুখে ঘষছে, নতুনটা বার করে দিলাম। দুটো এনেছিল, এর আগে একটা ছিল, ওটা নিয়ে এখনও খেলে। এই যে এটা নিয়ে দেখছি খুব ঘষছে মুখে। তো চিন্তা করলাম আরেকটা তো আছে, দেখি। তো দেখলাম হ্যাঁ এক্সপায়ারি ডেট, আমি দেখেই রাখি, নালে বাদ দিয়ে দিই। তার একবার দেখে দিলাম, খুব খাচ্ছে এখন। ওই দে, হ্যাঁ লিপস্টিক। আর আবার পরে একবার পটি করলো, আসলে ঠিক করে খায় না তো, ওরকম হয় ওর। তারপরে আবার করেছে। ঠিক আছে, দুটো লাইটার আর দুটো লিপস্টিক এনেছিল। লাইটারটা আছে, কিন্তু লাইটারটা দেবো না। এর আগে একটা লাইটার ওই বাড়িতে দিয়েছিলাম, কি বিচ্ছিরি খেতে। ওকে দেওয়ার আগে আমি সবসময় কিছু খেয়ে দেখলাম একদম বাজে খেতে, মানে আমারই গা ফা জার্কিং দিয়েছে, এত টক। খারাপ হয়ে গেছিলো নাকি, এক্সপায়ারি ডেট তো ছিল, ওই জন্য ওটা আর ওকে দিইনি। ওটাও এরম সাইজে ফেলে দিয়েছি। এটাও আগে খেয়ে দেখবো এক্সপায়ারি ডেট কীরকম খেতে, তবেই দেবো, নাহলে দেবো না। এটাও খেয়ে দেখলাম হ্যাঁ ঠিকঠাক আছে, তাই দিয়ে দেবো। খুব ঘুরাচ্ছে আর খাচ্ছে। 1:40 ওই যে ওর স্নান হয়ে গেছে, এখন খাবে। আমি ওই স্নান করে এলাম, শ্যাম্পু করলাম। আর আজকে বেশ একটুখানি তাও লাল হয়েছে, অনেকক্ষণ রেখেছি। যে পাতলা করে হয়েছে তো কী হয়েছে, অনেকক্ষণ রেখেছি না, তাই লাল হয়েছে। গেলবারে হয়নি, মোটা করে করেছিলাম কিন্তু হয়নি, বেশিক্ষণ রাখিনি যেহেতু। তো এবারে দেখছি ভালোই হয়েছে। তো মেয়েকে এখন খাওয়াবো। তরকারিটা একবার শেয়ার করি। এতে হয়েছে শাক ভাজি, কী শাক জানি না, এতে ভাত। আর এতে কালকের 4 পিস মাছ ছিল, আর আজকে 4 পিস ডিম দিয়ে, ডাঁটা দিয়ে, আলু দিয়ে একটা তরকারি। আর আছে শসা। তো এখন মেয়েটাকে খাওয়াই, আমরা খাই দিয়ে আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। 6টা বাজতে 10 মিনিট বাকি। দুষ্টুটা উঠলো এই যে এই 5:20 দিকে। চলো খালি এখানে এসে ওঠে, খাওয়াতে চলো, আমি বসবো এবারে। আর এখন ওকে খাওয়াবো। আর গির্জে যাওয়ার ছিল, আজকেও গির্জে যাওয়ার। আজকে না আমাদের 12টা শিষ্য, মানে ভগবানের, আমাদের প্রভু যীশু খ্রিস্টের 12খানা শিষ্য ছিল। তো তাদেরকেই মানে উৎসর্গ করে
আর কি আজকে ফাদার, আমাদের যিনি ফাদার উনি 12 জনের পা জল দিয়ে ধুয়ে মুছে, মানে যেটা প্রভু করেছিলেন 12টা শিষ্যর পা ধুয়ে মুছে দিয়েছিলেন, সেরকম আমাদের ফাদারও করবেন। সেই নিয়ে আজকের চার্চটা হবে। আর ভীষণ লম্বা চার্চ হয় এটা, কারণ 12 জনের পা ধোয়, তারপরে আরও এমনি নর্মাল চার্চ আছে, এগুলো করাতে না অনেকটা সময় যায়। তো সেটা আমি শেয়ার করতে পারবো না, কারণ আমি যাচ্ছি না চার্চে, কারণ অনেকক্ষণ লাগে, মেয়ে থাকবে না, কোনো মানেই হয় না চার্চে গিয়ে সে দৌড়ে বেড়াবে বা বাইরে বেরিয়ে যেতে হবে। তো ওটা ওইভাবে কোনো দিন কোনো চার্চ হয় না যে গেলাম নামেই সেজে বুঝে চার্চে যাচ্ছি, অথচ বাচ্চা নেমে বাইরেই বাচ্চা দৌড়াচ্ছে, আমি বসে আড্ডা দিচ্ছি, ফোন ঘাটছি বা বাচ্চার পেছনে পেছনে দৌড়াচ্ছি। তা আমি কি করতে গেলাম? তার থেকে আমি ঘরে থাকাই ভালো। আমি দেখেছি অনেকে এরকম যায়, চার্চে যাচ্ছি কিন্তু গিয়ে আলটিমেটলি বাইরেই বসে থাকে বাচ্চার দোহাই দিয়ে, বাইরের হাসি ঠাট্টা আড্ডা মারছে, ফোন ঘাটছে, তারপর গুড ফ্রাইডের দিন এটা সেটা দেয়, খায়, এরকম ছোট ছোট বাচ্চা নিয়ে যায়। বাচ্চা কি থাকে অতক্ষণ? বাধ্য বেরিয়ে আসতে। তো আমার দরকারই নেই, হয়তো তাদের চিন্তাধারা নয়, বলে এটাই তাদের কাছে চার্চ করা, কিন্তু আমার চিন্তাধারা নয় তা বলে না, তাই জন্য আমি যাইও না, ছেড়ে দিয়েছি। যবে থেকে মেয়ে হয়েছে, যবে থেকে ও হয়েছে তবে থেকে ছেড়ে দিয়েছি। এবার যবে বুঝতে পারবে, বসতে শিখবে, চার্চ করতে দেবে, তবে যাব। এমনি যাই হয়তো 1 ঘন্টার যেটা হয় আর কি, যাই খানিকক্ষণ কোনোরকম কষ্ট করে ওকে কাটাই, চিপস ফিপস নিয়ে যাই, চলে আসি। কিন্তু এটা অনেক লম্বা হয় এগুলো। আর মাও যেতে পারেনি আমার জন্যে, দেরি হবে, ওই জন্য মাও যেতে পারলো না, কাজও ছিল মায়ের। আর বাবা তো যেতেই পারছে না, বাবার খাওয়ার সময় নেই, না চুল আঁচড়াতে পারছে বাচ্চারা, না দাড়ি গোপ কামাতে পারছে, না খেতে পারে ঠিক করে, কালকে রাতে খায়নি। তো ওই জন্য বাচ্চারা সারাদিন দাঁড়িয়ে 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 ওই কাজ করেই যাচ্ছে। ওই জন্য মা, আমি, বাবা, বাবু কেউই জানি, খালি মাসি গেছে। ও ঝাড়া হাত পা, ওর কোনো ব্যাপার নেই, ও গিয়ে ওখানে 2 ঘন্টা 3 ঘন্টা কি সারা রাত চার্চ হলেও করতে পারবে। কিন্তু বাবার তো কাজ আছে, ইনকাম না করলে তো হবে না, তো তাকে দেখতে হবে। পরের দোকানে কাজ করে, নিজের তো নয়, এই যে দৌড় থাক, পরের দোকানে কাজ করে, কাজ তো আগে করতেই হবে। মা আমাদের জন্য গেল না, আরও কাজ ছিল সেগুলোর জন্য গেল না, যেতে পারলো না আর কি, গেল না, যেতে পারলো না। তাহলে প্রত্যেক বছরই যায়, আর আমি তো ওর জন্য। ঠিক আছে, অনেক বক বক করলাম, মেয়েটাকে খাওয়াই, তারপরে ফিরে আসছি। মা গেল ওই ঘরে, প্রার্থনা করবে, গির্জাতে যেতে পারলো না, ঘরেই করে প্রার্থনা। যখনই গির্জে যেতে পারে না, ঘরে করে নেয়, ঘরে বসে একটু প্রার্থনা করবে, রোজই করবে। বাবা তো বেচারা কাজ করছে, কি অবস্থা বেচারা। এই বছর যেন একদম মারাত্মকভাবে পয়লা বৈশাখ, ঈদ, আমাদের ইস্টার সব একসাথে পড়েছে, বেচারার প্রচুর চাপ যাচ্ছে, সারাটা দিন মানুষটা দাঁড়িয়ে, কি বলবো আর। তো আমি যেটা করছি সেটা হচ্ছে, দুষ্টটা তো এখানে খেলা করছে, ওকেও সামলাচ্ছি, এদিকে আলমারি থেকে ওর সমস্ত নতুন জামা বার করেছি। আর এই যে গরমের মানে শীতের পোশাকগুলো সব ধুয়ে ধায়ে রোদ খাইয়ে ডেটল জল দিয়ে ঠিয়ে একদম এই ব্যাগটাতে ভরেছি। এর মধ্যে যত ওর শীতকালে ঘরে পড়তো সেইগুলো সব রয়েছে, প্যান্ট, জামা। তো সেইগুলোকে ভালো করে ধুয়ে এইভাবে একটা প্যাকেটে করে রাখলাম। আর এই সমস্ত কাপড় চোপড় বের করেছি, দেখি এটা ইস্টারে কি পরাই। আরও 2-1টা আছে আলমারিতে, তো সেগুলোকে এখন ভাবছি সেট করব, খালি করব, দেখি কি পরাই। প্রচুর নতুন জামা আছে, জেঠি তো কতগুলো দিয়েছিল, তো দেখি তার মধ্যে দিয়ে একটা পরাবো, তো সেটাই এখন বেছে বার করবো। আর একটু গুছিয়ে রাখবো, শীতের পোশাকগুলোকে নিচে রাখবো, এটাই হচ্ছে আমার এখনকার কাজ। আর ভীষণ গরম পড়েছে, ফ্যানের নিচে তাও এসব করছি না, ঘেমে যাচ্ছি। স্থির হয়ে বসে থাকলে তাহলে অতটা অসুবিধা হচ্ছে না, কিন্তু নড়াচড়া করলেই গরম হচ্ছে। তো এইটাই হচ্ছে আমার এখন কাজ, আর ওটা বক বক করেই যাচ্ছি। ঠিক আছে, কাজটা কমপ্লিট করি, তারপরে দেখাচ্ছি। না দেখাবো না, একবারে ইস্টারের দিন দেখাবো মেয়েকে কী পড়াবো। এখন কাজটা সেরে নিই। এখন বাজে 11:15, কি গরম লাগছে বাবারে বাবা। আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এখন মেয়ের কাপড়গুলোকে তুলে দেবো। কালকে একটু ছিটেফোঁটা বৃষ্টি হলো, কিন্তু কোনো লাভ হলো না। রাত্রের দিকে একটু ছিটেফোঁটা বৃষ্টি হলো, 5-10 মিনিট একটু কি করে পড়লো, বন্ধ হয়ে গেল। তাই খুব গরম লাগছে। যাই হোক, ব্লগটাকে আজকে এখানে শেষ করছি।
আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, এবং যারা নতুন চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তারপর আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের খেয়াল রাখবে। গুড নাইট।